জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, ক্লান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap. আম্মা 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 আমি তো বিয়ে করে বউ নিয়ে চলে এসেছি। খুব ভালো কাজ করছো। ওই যে তোর আগের বউ খুব তেজ দেখাইয়া গেছিল না, যাক কি সুন্দর বউ বিয়া করে নিয়ে আসছে। কাকা উনি কে? উনি হয়েছে মেয়ের বাবা। এই একটাই মাত্র মাইয়া তো, সেই জন্য সাথে কইরা নিয়ে আসছে, আবার 2-4 দিন বেড়াইয়া চলে যাব। আজ পর্যন্ত একটা দায়িত্ব দিয়ে কোনোদিনও শান্তি পাইলাম না, ঝামেলা একটা না একটা আপনি লাগাইয়াই রাখবেন। হ্যাঁ, বিয়ে করাইয়া বউ আনতে বলছি, সাথে আবার লেজ নিয়ে আসছে। আচ্ছা কি আর করা, শুনেন আমি তো আর বিয়ের আগে বউরে দেখে শুনে আনতে পারি নাই, এখন একটু বউয়ের সাথে কথা বলি। বৌমা একটু হাইটা দেখাও তো। আম্মা আমার নাচতে হইতেছেন? কি মেয়ে কিন্তু নাচে মেডেল পাইছে। ও মাসুম, কাকে বিয়ে করে নিয়ে আসছো? এ তো কানে শুনে না বয়রা, বাপও তো মনে হয় বয়রা। না আম্মা, কোনো জায়গায় মনে হয় ভুল হইতেছে, তুমি আরেকবার জিজ্ঞাসা করো, আরেকবার জিজ্ঞাসা করো। বৌমা একটু হাইটা দেখাও তো। আম্মা আবার কি নাচতেই হইব? আব্বা তাহলে শুরু করি। এই কি বলতেছে এসব মাসুম? আপনার কথা তো আর ফেলা যাবে না, আসেন সবাই মিলাই নাচি। কি রে আম্মা আপনি নাচবেন আগে কইবেন না? আসেন আসেন। বলা এই আমার বাড়িতে এসব কি হইতেছে? আলতা তাড়াতাড়ি শুরু কর, তোর শাশুড়ি তো রাগ করতে। ও আব্বা শুরু করতে। আরে আব্বা কি বলছো? রাখো ওকে। আরে আমি শেষ হয়ে গেছি রে, আমি শেষ হয়ে গেছি। আমার কোমরে ও কাকা কারে বিয়ে করে নিয়ে আসছেন? কারে বিয়ে করে নিয়ে আসছেন? মাসুম দেখে শুনে বিয়ে করুন। আম্মা দেখে শুনে তো আনছি, মাই আছে বয়রা, আমি এটা কেমনে বুঝবো কও? যখন কথা কইছি শুধু মাথা নাড়াইছে। আরে দাদা এই আপনি আমার বলেন না কেন? হ্যাঁ মেয়ে যে বয়রা। এই তুই আমার বলার সুযোগ দিছস? হ্যাঁ, বারবার আমার কানের কাছে গিয়ে তুই কি কইতি? বাবা এই মাইয়া কিন্তু আমার পছন্দ হইছে, আমার তো বউ নাই, আমার বিয়ে করাই দিবেন। আমি বিয়ে করাই দিছি। এই জন্য আমার ছেলের এত বড় সর্বনাশ করবেন আপনি? আর কি সর্বনাশ আমি করলাম? হ্যাঁ, আরে তোমার পোলারও তো খুদ আছে, সে বিয়াতি, এই জন্যই কয় কারো উপকার করতে নাই। দেখছো আম্মা দাদা কি বইলা গেল? কিন্তু আম্মা আমি কি এখন একটা বয়রার সাথে সংসার করবো? বুঝতে পারছি, অনেক বড় আয়োজন কইরা বরণ করবা আমার মেয়েরে, তাই না? সেইটারই আলোচনা হইতেছে। কচুর আয়োজন করবো, কোন আয়োজন করবো? আব্বা আমার মনে হয় ঘরে যাইতে গেতেছে, আব্বা যাই। আরে আম্মা কি করবা? কপালে বয়রা বউ জুটছে, এখন যাও সংসার করো। কি করবা? আরে আরে কই যাইতাছো? আরে ঠিক আছে, আপনারে ধরতে হইব তো। খবরদার অসভ্য কথাকার। হ্যাঁ, এই বয়রার ঘরের বয়রা আমার ধরতে হবে না। ওই যে ঘরটা দেখতেছেন না, ওইটা থাকবেন। যান বুঝতে পারছি, অনেক বড় আয়োজন হইতেছে আবার মাইয়ারে বরণ করার জন্য। তুমি কে? ও তুমি তাহলে এবারে কাজের লোক? ওই রনকি, তুমি এই বাড়িতে কি করো? কি করো? এই এত দূরে বলতেছো কেন? বুঝছি তো তোমারে মাসুম পাঠাইছে না?
ও একটা কাজের লোক তো দরকার, এই বাড়িতে কাজের লোক নেই বুঝছো। এই একটা কাজ করো, ধরো ঝাড়ুটা লয়ে উঠানটা ঝাড়ু দাও। বয়রার বয়রা, আমি এই ঝাড়ু দিয়া উঠান ঝাড়ু দিমু, তোরে ঝাড়ু দিয়া পিটামু পিটামু। কি ব্যাগের মধ্যে পিঠা আছে? না না, আমি এখন পিঠা খাইতে পারুম না। পিঠা পিঠা কই পাইলো? বলছে এই ঝাড়ু দিয়া তোরে পিটামু পিটামু। পিঠা আনছে কে রে মা? এটা কি আরেক বয়রা? এই বাড়িতে এই বয়রাগুলো কি করে? আম্মা কই? আম্মা, মাসুম, এই আম্মা। এই এই, তুমি আমার মেয়ের মতন হইয়া আমার নাম ধরে ডাকো কেন? আমার নাম যে আলম, তুমি জানলা কেমনে? হ্যাঁ, বিয়াদব মেয়ে মুরব্বীদের নাম ধরে ডাকে। বয়রার বয়রা, আমি আলম আলম কইরা ডাকি নাই। আব্বা, উনি হইতাছে এই বাড়ির কাজের লোক। ও, কাজের লোক, আগে বলবি না? এই এখন এগুলা ঝাড়ু দে, ঝাড়ু দিয়া ঘর মুছবি, বাসন মাজবি, তারপরে আবার কাপড় ধুবি, ঠিক আছে? ওরে আল্লাহ, এই বয়রা কিনা দিয়ে আমারে কাজের বেটি বানাই ফেলছে। আরে বয়রা, আমি মাসুমের বউ বউ বউ। কি কাজের বেটি বউ? কি কইতেছে এগুলা রে আলতা? এই এ তো তোর সংসারে আগুন ধরাই দিব। হ্যাঁ, এটা মাইরা বাইর কর, লাগা বাইক বাইর হ। আমি বাইরামু কেন? তো গো বাপ বেটি বয়রা রে পিজাইয়া এই বাড়ি থেকে বাইর করবো। কি হইতেছে মাসুম? আমার বাড়িতে কি হইতেছে? আমার কি করতেছে সব? কি করতেছে? এই এত চিল্লাই চিল্লাই কথা কইতাছেন কে? আমি কি বয়রা? এই, তুই বয়রা না হ, আমার বউ বয়রা, আমার বউয়ের বাপ বয়রা, আমার বউয়ের 14 গোষ্ঠী বয়রা। আমি একটা বয়রা পরিবারে বিয়ে করছি। কি তুই বিয়ে করছস? বিয়ে করবো না তো কি? হ্যাঁ, খুব তো দামাক দেখাইয়া বাপের বাড়িতে চলে গেছিলা। আমার ছেলে এমনি এমনি বসে থাকবো? বিয়ে করাবো না? কোন বংশের ছেলে আমার মাসুম? এখন কেমন হইছে? পোলারে বিয়ে করেছেন একটা বয়রা। বাবা, এরে বের করো তাড়াতাড়ি। প্রথমে বলছে কাজের লোক, এখন বলে সে তোমার বউ। বাইর করো, জলদি বাইর করো। আব্বা, সে ভুল বলে নাই, সে ঠিকই বলছে। সে কাজের মেয়ে না, সে বাড়ির বড় বউ। এই কথা আগে বলবো না যে সে তোমার বড় বোন? হ্যাঁ, আমরা তো কাজের লোক মনে কইরা তারে কত মাইর ধর করছি। আলতা, চিন্তা করিস না, সে হইছে তোর জামাই বড় বোন। আরে কিসের বোন? হ্যাঁ, বয়রা তো দেখি কিছুই বুঝে না। আরে এই যে এটা হইতেছে কি মাসুমের বড় বউ, বড় বউ। বউ বোন হয় কি করে বেআইন? আমি তো জানি তার আগের বউ চলে গেছে, এখন সে আবার আসলো কি করে? আমি বলছি এখন আসছে বাড়ির বড় বউ, এ বাড়িতে থাকবে, বুঝছেন? ও, বুঝতে পারছি। বড় বউ ফিরাইছে, কিন্তু শর্ত দিয়ে আইছে যে সে কাজের বেটি হিসাবে থাকবো। মারে মাইনা নে, তোর সব কাজ কাম করে দিবে। মনটা চাইতেছে একটা গণধোলার ব্যবস্থা করে সবার বাড়ি থেকে বাইর করে দেই। আমার সাথে 5 ফুটার কথা কইবে। কি? ওয়াল্লাহ, আমি তো পাগল হয়ে যাবো। এই একটা কথা বলবেন না, আপনার সাথে আমার কিসের কথা? যান, নিজের ঘরে যান। বাইরে ফেলবে না বাপে মাইয়া মিলে আমারে। এখন কেমন হইছে? থাক বয়রা বউ লইয়া। ওই, এত কথা বলছিস, তুইও কাজের মেয়ে হয়ে থাকবি এই বাড়িতে। আলতা, চলো। তুমি আমার কি কইলা? বাইরে নিয়ে যাইবা? বাইরে চল, কথা বল। চল, বাইরে চল। উচিত শিক্ষা হয়েছে, মা পোলার একদম উচিত শিক্ষা হয়েছে। আমিও দেখলাম তোমরা কেমনে শান্তিতে থাকো। এই সবকিছু ঠিকঠাক আছে, আমি এখন রেস্ট নেবো। তুই যা, ঘরের বাইরে যা। কি কইলি তুই? আমি আমার ঘর থেকে বাইরে যাবো? এই ঘর থেকে তুই বাইরাবি, এই ঘর আমার। কি কইলি? তোর বালিশ লাগবো? আচ্ছা, এখানে বালিশ আছে, এখান থেকে একটা বালিশ লয়ে যা। আমি আর মাসুম মিলে এক বালিশে ঘুমাইতে পারবো। বয়রার বয়রা, আমি কি তোরে কইছি আমার বালিশ লাগবো? কইছি তুই এই ঘর থেকে বাইরা। কি কইলি? তোর 2টা বালিশ লাগবো? 2টা বালিশ নিয়ে গেলে আমরা ঘুমাবো কেমনে? আচ্ছা, এই যে ধর, এক বালিশ লয়ে যা এখন থেকে। তুই নে একটা বালিশ, আর আমার ঘর থেকে বাইরা। 2 দিন হইছে আমি আমার বাড়ি থেকে গেছি, আর তুমি এই সেইখানে রাজত্ব করা। বাইরা বাইরা কইতাছিস সাহস কম না? হ্যাঁ, তুই আমার বাইর করতেছিস? তোর আজকে আর বাসন নেই। বাইরা দিতেছি, বাইরা আমার ঘর থেকে বাইরা, তুই আমার ঘর থেকে এখন বাইরা।
আমার কি একটু শান্তিতে থাকতে দিবি না? নতুন বউ আমারে কয় এই ঘরে ঘুমানো যাইবো না। দেখছো কি কইতাছে? আপনি নাকি মেয়ে ঘুম করবো, আপনি তাড়াতাড়ি এনে দেশ সরে নইলে আপনার সত্যি সত্যি ঘুম করে ফেলাইবো। এই বয়রা করে বয়রা, ও কোন সময় কইছে আমার ঘুম করবো? তুই কানে কম শুনিস, তুই এত কথা কসকে? তুই চুপ থাকবি, একদম চুপ। কি কইলেন? আপনি আমার লাগে কলা নিয়ে আইছেন? বিবাহিত জীবনে কলা খাওয়া ভালো, আপনি আমি মিলা খাবো। হ্যাঁ, এই যে দেখ, এটা কলা, তোর আজকে জন্মের কলা খাও। বয়রা করে বয়রা। এই বালা, তুমি বলো কি হইছে? এই কিছু একদম কথা বলবি না। তোমার আমি কি করবো, আমার কষ্টের কথা। তোমার নতুন বউ আমারে কয় বালিশ নিয়ে এই ঘর থেকে বাইরে যাইতে। তুমি আমারে কও আমি আমার ঘর রেখে কই যাবো? ও মা, যাবি না তো কি করবি? তোর সিট তো ফিল আপ হয়ে গেছে, অনেক তো স্যার দেখাইছিস আমার সাথে। হ্যাঁ, এখন তোর এই রুমে কোনো জায়গা নাই, তুই থাকবি ওই ভাঙ্গা ঘরে, বুঝছাস? আমি থাকবো আমার নতুন বউকে নিয়ে। আমি রাগ করে বাড়ি থেকে চলে গেছি, এই জন্য তুমি আরেকটা বিয়ে করে ফেলবা? নিশ্চয়ই এই কাজ আম্মা করছে। জানোস যখন তাহলে আবার ঠিক আছে। হ্যাঁ, আর তুই এখন ঘরের থেকে বাইরে চেষ্টা কর, তোর জন্য তোর নতুন বউটার একটা সময় দিতে পারতাস না। আল্লাহও সহ্য করবে না যা করতেছো তুমি আমার লগে। বয়রা বউ ভাই এখন আর আমার এবার লাগে না, আমি তোমার কাছে পুরান হয়ে গেছি। আরে তুই বুঝতাছস তাকে, বয়রা হোক আর যাই হোক, সে তো নতুন, আর নতুনকে সবসময় আগে প্রাধান্য দিতে হবে। আরে এখন তারা যা যা। আরে শোনো, এখন কিন্তু তোমার সব কাজ শেষ, এখন আমরা ঘুমাবো। যাও, তুমি রেডি হয়ে আসো। আপনি ঢাকা যাবেন, আমার আগে কইবেন না, তাহলে তো আমি সবকিছু গুছাই রাখতাম। এই, আমি কখন কইলাম আমি ঢাকায় যাবো? আর নতুন বউ রেখা কোন দুঃখে আমি ঢাকায় যাবো? তোর কি মাথা মাথা খারাপ? বাচ্চা, যা কাপড় পরে খা, যা। কি কইলেন? আপনি প্যান্ট পরবেন না পাঞ্জাবি পরবেন? আচ্ছা, আমি পাঞ্জাবি নিয়ে যেতেছি। আর আপনি আসবেন কখন? আমি কখন আমু? আমি আর কোনোদিন আমু না। তোর জ্বালা আমি শান্তিতে একটু শুইতেও পারতাছি না। তুই কি যে শুরু করছিস না বয়রা? আমি আবার কি করলাম? তেত্রি। তোমার ময়না পাখি কোন বাদেশে কেলা উইরা রে। আরে বিহাইন, আপনি এত রাইতে আমার কাছে? এই কি বলতেছেন আপনি? আমার বাড়ি আমার ঘর, আমার যেখানে খুশি আমি সেখানে যাব। কেলাইতেছেন কেন? আমার ঘরে ম্যাচ শেষ হয়ে গেছে, একটু ম্যাচ দেন। আপনি সিগারেট খাইবেন? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আরে সিগারেট খাইবেন, অসুবিধা কি? একটা সময় তো দাদি নানিরাও খাইতো, এখন আপনি যদি চান আমার সাথে খাইতে পারেন। আপনারে বলছি সিগারেট চাইতে আসছি আপনার কাছে আমি। ও, আমার সামনে খাইবেন না? শরম পাইতেছেন? অসুবিধা নাই, লুকায় লুকায় খান, আমি কিছু মনে করবো না। বয়রার ঘরের বয়রা মনটা চাইতাছে একেবারে ঘুষি মাইরা সামনের পাটির সব কটা দাঁত মাটিতে ফেলাই দেই। নেন, এই সিগারেটটা খান। ওরে রাখেন আপনার সিগারেট, আমি তো সিগারেট চাই না, ম্যাচ ম্যাচ চাইতেছি, ম্যাচ ম্যাচটা দেন। ও, বুঝতে পারছি, আপনি আমার মনের কাহিনী শুনতে চাইতেছে। মনে অনেক জ্বালা বিয়াই, এই মনের জ্বালা মিটাইতে সিগারেট খাই। শুনবেন আমার সিগারেট খাওয়ার কাহিনী? আরে না বয়রা রে বয়রা, তুই আমার মাফ কইরা দে, আমার ওই ওই যে ম্যাচটা লাগবে, কাজ আছে, একটু ম্যাচটা দে। ও, একটা সিগারেট হইব না? অসুবিধা নাই, আপনি পুরা প্যাকেট নিয়ে যান, আমারে দুইটা দিয়ে গেলেই হইব। সহ্যের সীমা কিন্তু ছাড়াই দিতেছে। বয়রা বয়রা, এইটা দরকার, এইটা না। এটা কইলেই তো হইতো। আপনি লাইটার খুঁজতেছেন, আগুন খুঁজতেছেন, আমি কি দিতাম না? আমি তো দিয়া দিতাম। বিহাইন খামাখা রাগ দেখায়, তবে দেখতে আমার গোলনাহারের মতোই। বৌমা, আমার ওষুধ নিয়ে আসো। এই জাম্মা। এই তুই কি নিয়ে আসছো এগুলি? কেন আম্মা, আপনি তো আমার ডাক দিয়ে কইলেন আপনি দুধ খাইবেন, এর লাগি আমি আপনার জন্য গরম দুধ লয়ে আসছি। আমার কোনো কাজ তো তোমার করতে হইব না, এটা তোমারে আমি বারবার বলছি না? হ্যাঁ, বড় বউ কই, সে শুনে নাই?
আম্মা আমি আসলে বুঝতে পারিনি আপনি যে গরম দুধ দিয়ে ভাত খাইবেন এটা আমি একদমই বুঝতে পারিনি আম্মা। ওরে আল্লাহ, কি বলতেছে? মাত্র ভাত খাইয়া উঠলাম, এখন আমি আবার দুধ দিয়ে ভাত খাবো? আমার মাইরে ফেলতে চাও? আরে আমার ওষুধ খাইতে হবে, ওষুধ। এই যে দুইটা বউ ঘরে থাকার পরও যদি আমার নিজের ওষুধ আমার নিজের নিয়ে খাইতে হয়, তাহলে আমার আর থাকার দরকারটা কি? আম্মা আম্মা আপনি একদম উঠবেন না আম্মা, আমি বুঝতে পারিনি, আপনি আবার বলেন না আম্মা। আমি 1000বার বললেও তো তুমি বুঝবা না, তোমার কানে তো ঢুকবে না। তুমি এখন যাও। আম্মা আপনি বলেন না, আমি বুঝবো। আরে বয়রা তো দেখি সবই বুঝতেছে, কে বলে বুঝে না? আমি ঔষধ ঔষধ ওষুধ খেতে হবে, ওষুধ ওষুধ লাগবে, ওষুধ। ও ওষুধের কথা কইতেছেন আম্মা? শুধু ওষুধ না, পানি। পানিও লাগবো? আচ্ছা এখনই নিয়ে আইতেছি। এই যে আম্মা। ও আল্লাহ, কে বলে আমার এই ছোট বউ কাজ করতে পারে না? ঠিকঠাকই তো সবকিছু আনছে। বড় বউরে বলছিলাম আমার ওষুধটা একটু নিয়ে আসতে, আমার কথা পাত্তাই দিল না। এখন বুঝবো, হ্যাঁ, এই জন্য তো এই বউরে আনছি। আম্মা আমার না শরম করতেছে। কেন শরম করবো কেন? এই যে আপনি কইতেছেন বাচ্চা নিতে, সবে মাত্র তো বিয়ে হলো, আর কয়টা দিন গেলে ভালো হয় না আম্মা? চুপ করো, কি উল্টাপাল্টা বুঝে। তোমার আর তোমার বাপের যন্ত্রণায় না পাগল হয়ে যাবো। কি হইছে আম্মা? আম্মা কি হইছে? কি হইছে আম্মা? আম্মা কি হইছে? ওমা, আমার তো গলা পুড়ে গেল, আমার আমার বিপদে পুড়ে গেল। গরম পানি দিয়ে, এই, গরম পানি দিয়ে কি ওষুধ খাই? কোনদিন বাপের জন্মে দেখছো? আম্মা আপনি কই ব্যথা পেয়েছেন আম্মা? আম্মা আপনি হা করেন, আমি আপনার গলাটা মালিশ করে দিই। একদম কথা বলবা না, তুমি আমার চোখের সামনে থেকে দাও, নাহলে আমার লাঠিটা কই, লাঠি দিয়ে বাইরে আমি তোর বাইরে ফেলবো। যা এখান থেকে যা, আমার চোখের সামনে আমি তোরে দেখতে চাই না। যা এখান থেকে। আম্মা কেমন লাগতেছে? নিজের বোলারে বয়রা দেখে একটা বিয়ে করাইছেন, আমারে কত অপমান করছেন আপনি। হ্যাঁ, এই যে এখন গলাটা পড়ছে, খুব শান্তি লাগতেছে না? এই, আমার ওষুধটা তুই আনলি না কেন? ও আপনার পোলার ঘরে আমার জায়গা হইব না, আমি আসবো কেন? ও, তোরে বাড়িতে জায়গা দিয়ে ভুল করছি। এই তুই আমার চোখের সামনে থেকে যা। আমরা এক গ্লাস ঠান্ডা পানি দিমু। কিচ্ছু লাগবো না, তোদের হাতে আমি কিচ্ছু খাবো না। তোরা যা, তোরা যা, আমার কাজ আমি নিজে করতে পারবো। ও আল্লাহ, আব্বা আলম ডাকে কে আমারে? হ্যাঁ, আব্বা আবার? আব্বা আব্বা আরে শুনেন, এই, তুমি আমারে আলম ডাকলা? এটা আমার নাম, তুমি জানো না? আব্বা আপনি কই গেছিলেন? এই, তুমি আবার আমার আলম ডাকলা? এই, তুমি জানো না আমি তোমার শ্বশুর? আমার শ্বশুরটার নাম ধরে ডাকে কেউ? আরে আমি আবার কখন আলম ডাকলাম? আমি তো আপনার আব্বাই ডাকছি। এই যে তুমি আবার আলম বলে ডাক দিলা, তুমি তো ভারী বেয়াদব জামাই। হ্যাঁ, তোমার মা তোমার আদব কাদা শিখায় নাই? বয়রা শ্বশুর, আমি তো আব্বাই ডাকছি। আব্বা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু আবার বেয়াদবি যদি করো জামাই, সোজা তোমার মায়ের কাছে গিয়ে বিচার দিবি। আচ্ছা ঠিক আছে দিয়েন, আপনার আমি যেই কারণে ডাকছি। আপনি বয়স্ক লোক, মুরব্বী মানুষ, আপনি আচার গাইতেছেন, আপনি তো পেট খারাপ করবো। কি কইলা? কি কইলা তুমি জামাই? আমি তোমার নামে বিচার দিমু, সেই জন্য তুমি আমারে পিটাইবা? আমি তোমার শ্বশুর, এই কথা তুমি বলতে পারো না জামাই। বয়রার বাচ্চারা তো ডাক দিয়েও ভুল করছি। আব্বা আমি এটা বলি নাই, আমি বলছি আপনি আচার খাইতেছেন কেন? হো হো আচার আচার তোমার আম্মা আচার খাইতে চাইছে, তার জন্য আচার নিয়ে যাইতেছি, সাথে আমি একটু টেস্ট করতেছি, খুব মজা। কি বলেন আব্বা? আপনি আচার, আম্মা আপনার আচার আনতে কইছে? আম্মা আপনার আচার আনতে কইব কেন? হ ঠিকই কইছো, তোমার আম্মা বয়সকালে অনেক সুন্দর ছিল, বোঝাই যায়। বয়রা আমার কথা শুনে বলে কি? আব্বা আম্মা কি আপনার এইসব কথা বলছে? না না না, আমি এখন কোথাও যাইতে পারবো না। দেখো,
তোমার আম্মা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আচার নিয়ে তারে দিব, সেই জন্য আমি এখন কোথাও যাব না, তোমার যেখানে খুশি সেখানে যাও। আরে আমি আপনারে কোথাও যাইতে বলতেছি না, আমরা বাসায় যাব। এটা কি শুনলাম? হ্যাঁ, আমার মনে কি রং লাগছে নাকি? আব্বা চলেন চলেন বাড়িতে চলেন। আরে আমি এখন কোথাও যাইতে পারব না, আমি আমার বিআইনের জন্য আচার নিয়ে আসছি, তার আগে আচার দিতে হবে। বিয়াই আমার কাছে নিয়ে যাইতেছি, চলেন 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 চলেন। আচ্ছা বাড়িতে চলেন, তারপর আরে এইটা তো রাস্তা না। বা আপনার আজকে শর্টকাটেই দিতে। আরে এইটা তো রাস্তা। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এই দিকটা শর্টকাটে চলুন। আম্মা আম্মা কি হয়েছে? আমার তাড়াতাড়ি আসো, তোমার সাথে কথা আছে। আরে কি ও কি হয়েছে? এত চিৎকার করতেছিস কেন? বয়রারা কই পাইছো? সেই কথা আমি তোমার পরে বলতেছি, তুমি আগে আমারে বলো, এই বয়সে তোমার আচার খাওয়ার কি দরকার? আসার আমি খামু? 3 বেলা ওষুধ খাইতে খাইতে আমার জান বাইরে যেতে, তার আমি খামু আসার? তাহলে এই লোকটা কি বলে? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছে? এই যে বিআইন, আপনার আচার। কি আসার আমার জন্য? এই আমি আপনার আচার আনতে বলছি, আপনি আমার আচার দিতেছেন কেন? হ্যাঁ, আপনি বললেন আচার খাইবেন, সেই জন্য আচার নিয়ে আসলাম। আপনি যদি তখনই বলে দিতেন আপনি চমচম খাইবেন, আমি চমচম নিয়ে আসতাম। ওরে আল্লাহ রে, হ্যাঁ আমি আপনারে আচারের কথা কইছিলাম, একবারও বলছিলাম আচারের কথা, আবার এখন বলতেছে চমচমের কথা। আব্বা একটা লাঠি নিয়ে মাথাটা বরাবর একটা টাস করে কোপ দে। ওই যে সিনেমাটা দেখছি না, হ্যাঁ মাথায় কোপার লগে লগে যে আগের কথা সব মনে পড়ে যায়, আমার মনে হয় বয়রার কানটাও ঠিক হয়ে যাবে। মানে দেখ না, আচার কিন্তু অনেক মজা বিআইন, আমি খাইছি। ওরে আচারের মধ্যেই আছে বয়রা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি ওষুধ খাওয়ার জন্য ওই বউরে কইছিলাম একটু একটু পানি আইনা দিতে, এমন টাটকা গরম পানি আইনা দিছে, আবার টালকা পড়ে গেছে আমার। আর এই বয়রার আমি কইছিলাম বাইরে যাইতেছেন, আমার একটু ওই যে ভিটামিন সি, ওই যে চুষা চুষা যে খাই, ওই ট্যাবলেট একটু আইনা দিতে বলছিলাম, আর সে আমার জন্য আচার নিয়ে আসছে। এইবার আমি বুঝতে পারছি আম্মা, এই বয়রা কেন উল্টাপাল্টা কইতাছে। এর জন্যই তো আমি বলি, এই বয়সে তুমি কেন আচার খাও? আচার খেলে খাইতে পারে আমার দিব। ও মাসুম, তুই বয়রাটা জিজ্ঞেস কর এই বাড়ি থেকে যাইবো কবে? আমি কিন্তু পাগল হয়ে যেতেছি বয়রার মায়ের যন্ত্রণায়। এই আপনার বাড়ি থেকে কবে যাবেন? বিআইন, আপনার ছেলে এটা একটা কথার মতো কথা বললো? আমি তার মুরব্বী, শ্বশুর, আবার মেহমান, মেহমান রে বলতেছে বাজারে যাইতে। এই ছেলে যাও বাজারে যাও, গিয়া খাসি মুরগি সব নিয়ে আসো, অনেকদিন ভালো মন্দ খাই না। আম্মা বাড়িতে যাওয়ার কথা তো পেছে ফিরে গেলাম। আমি তার কখন বলছি বাজারে যাইতে? বয়রা দেখছি বুঝছো, কিন্তু এরকম বয়রা আমি জীবনে দেখিনি। আর তুমি কিছু কও না কেন? পাগল হইছ? বয়রার লগে আবার কথা কইয়া বিপদে পড়ি, আমার চোখের সামনে থেকে বয়রার যাইতে কও। আমার সাথে আলাদা কথা বলবেন? জরুরি কথা বলবেন বিআইন, রুমে আসবো? কিসের আমার রুমে আসবেন? ওই যে আপনার ঘর ঠিক করেছি, যান যান, এই যান ওইদিকে যান। আল্লাহ ওমা, আম্মা হ্যাঁ তাড়াতাড়ি দাদার খবর দাও, এই বয়রার গোষ্ঠীর সাথে আমি সংসার করবো না। আর যদি করতে হয় তাহলে নিশ্চিত থাকো আমি অল্প কিছু দিনের ভিতরে পাগলা করে চলে যাবো। আম্মা, তুই একা যাইস না, পাগলা করতে গেলে তোর মায়েরও নিয়ে যাইস, আমিও বাসন না এদের সাথে থাকতে থাকতে রে বাপ, আমারও নিয়ে যাইস। কিসে? ওই যে টালকা পুড়ে গেছে। আল্লাহ, কি হয়ে গেল আমার জীবনটা? এই মেজাজ পেলাম অনেক খারাপ আছে, কোনো কথা বলবি না, চুপচাপ বসে থাকবি। আর মাথার একটু টিপা দে, মাথাটা অনেক ব্যথা করতেছে। কি কইলেন? শরীর মালিশ করে দিমু? আচ্ছা আমি তেল গরম করে নিয়ে আসি। এই তোর আব্বা তো হয় নাকি? তোর আব্বা তো হয় নাকি? কি করবি? তোর আব্বা তো বয় না। শোন, তোর কোনো কিছু গরম করা লাগবো না। আমার মার কথা মনে আছে? আমার মার সাথে তুই কি করছিলি? বেচারি ঠিক মতো খাইতেও পারে না। বুঝছি, আমার আর কিছু কইতে হইব না, আপনারা মালিশ করে তারপর আমারে মালিশ করবো তো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই এই হাত, এই যে এই জায়গায় আছে না, এই জায়গায় খালি টিপবি, ঠিক আছে? আর অন্য কিচ্ছু করা লাগবে না। ভালোই মাথা ঠিক। আপনি খায়েন, আমি এখন যাই, মানে মালিশ করে থুই আসি। আমি কোন সময় বুঝতে পারি যে আম্মারে তোর মালিশ করতে যাই? তুই লাইট নিবে, তাড়াতাড়ি ঘুমা। কি করলেন আপনি? আমারে মালিশ করে আমার ঘরে ঘুমাবো? আচ্ছা ঘুমাবো, সমস্যা নেই। এই তুই যদি আর একটা কথা বলিস না, তোর মুখে আমি কেক মেরে দিই। দাদা
তুমি আমার জীবনটা করলা ফাটা ফাটা। তখন তো দেখতেছি বয়রাত থেকে তোমার বড় বউ অনেক ভালো ছিল। এই যে মাপ চাইতেছি, হ্যাঁ, আর কোনো কথা মিশলে চুপচাপ শুয়ে থাক। আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি তো আমার স্বামী। ঠিক আছে, আপনি এত করে যখন মাপ চাইতেছেন, যান আপনি বড় বই লগে যায় ঘুমান, আমি মায়ের লগে ঘুমামু। এখন খুশি তো? বয়রা কানে শুনো না, কিন্তু এটা কি করলো? কথা তো ঠিকই দিস, বড় বড় হয়তো একটু সময় দেওয়া উচিত। এই তুই আমার আম্মার সাথে ঘুমা, আমি একটু আসতেছি। আমিও মারে গিয়ে মালিশ করাই। মালা মালা দশা লাগিতেছে কে? কি ব্যাপার, তুমি আমার ঘরে কি করো? এটা তুমি কি বললা? আমি কি আসতে পারি না? আমি কি পরপুরুষ? আমি তো আসবো, আর তুমি তোমার বউ, আমি তো আসতেই পারি। কেমন বউ সেটা তো দেখতেছি। একটা বয়রারে বিয়ে করার পর থেকে একটা বারও আমার ঘরে আসো নাই। আরে বুঝো না কেন? নতুন বউ না, একটু সময় দিতে হয় না? তারপরে তো দেখো আমি তোমার কাছে চলে আসছি। আজকে সারা রাত তুমি আর আমি একসাথে থাকবো। আমার সাথে থাকার কোনো দরকার নেই, তুমি যাও, তুমি গিয়ে তোমার বয়রা বউর সাথে থাকো। এই বড় না গিরে, প্রতিদিন তুই আমার কাছে আসতে চাস, আমি আসি না। আর আজকে আমি তোর ঘরে আসছি, তুই আমার ঢুকতে দিতে আসছিস না? ঘরের ভিতরে কেন রে? দেখি হায় হায়, এটা আমি কি দেখলাম? এর জন্যই তুই আমার ঘরের ভিতরে ঢুকতে দিস না? আমারটা খায়া আমার বাড়িতে থাইকা তুই পর পুরুষটা ঘরের ভিতরে শুয়ে আসস। তোরে আজকে আমি তালাক দিব। কি হয়েছে জামাই, এত রাত করে ঝগড়া শুরু করছো কে? আমা আপনি আপনি কখন আসলেন? আমি তো জানলাম না। কে এটা? আগে আমারে কও এটা কে? আরে কি বলো, তোমার কি স্মৃতি শক্তি হারা গেছে? চিনো না তোমার মা? আগে কি কইছিলা? আর আগে যা বুঝি এটা শেষ, চুপ থাকো। আম্মা, আপনার একজন মুরব্বী মানুষ, আপনার কেন আপনার মেয়ের সাথে থাকতে হবে? আপনার মেয়ের বয়স কম না? আপনি থাকবেন হলে আপনার বিয়ের সাথে, সারাদিন দুঃখ সুখের আলাপ করবেন আর রাত্রেবেলা একসাথে ঘুমাইবেন। আমি তো বাবা থাকতেই চাই, আর তোমার মাই পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তুমি এই বিছানা থেকে এক পাও নামবা না। বয়রার ঘর থেকে কেন বাইরে হইছে? বয়রার মজা শেষ। এই তুই চুপ থাক, কোনো কথা কবি না, বেশি কথা কয়। জামাই যে ঘরে আইছে এই তো বেশি। এই বাড়িতে কত ঘর খালি পড়ে রইছে, আমি যে কোনো একটাতে থাকলেই হইব। তুমি থাকো বাবা। অবশ্যই করুন, আমি জানি একটু পরে তোমাকে টাকা পাইবে, কিন্তু তার আগে আমি তোমাকে টাকা দেব। হ্যালা, আপনি কেডা? আরে বিয়াইন, আপনি এত রাইতে? আপনি আসছেন আমি শুনছি, কিন্তু দেখা হয় নাই। বিয়ান কইয়া ডাকতেছেন, আপনি কি তাহলে বয়রা বউয়ের বাপ? আপনার কোনো সমস্যা? বলেন বলেন। না আসলে হয়েছে কি, আমি মেয়ের ঘরেই ঘুমাইতেছিলাম, তো হঠাৎ করে আসলে জামাই চলে আসতো, তো এখন আপনি যদি একটু বাইরে থাকতেন তাহলে আমি একটু ঘরে থাকতাম আর কি। বিয়াইন, আপনি এক রুমে থাকবেন? এমন কথা বলে না বিয়াইন, এমন কথা বলে না। আস্তাগফিরুল্লাহ, আমি কখন কইলাম যে আমি আপনার সাথে এক রুমে থাকবো? আরে মন তো কত কিছুই চায়। আপনিও মেয়ে বিয়া দিছেন, আমিও মেয়ে বিয়া দিছি, এখন তো কেলেঙ্কারি করা যাবে না। তো মহা মুশকিলে পড়লাম দেখা যায়। হ্যাঁ, আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? আমি যা কইতাছি কিছুই তো শুনতাছে না, আবার মতলব তো ভালো ঠিকতাছে না। হ্যাঁ, কথা তো আবার যা কয় তা তো ঠিকই কয়। কি আমি ঠিক বলছি না বিয়াই? শুনেন, আপনি বাইরে যান, আমি ঘরে থাকবো, এখন বুঝছেন? কি বলেন বিয়াই? এত রাত্রে ঘুরতে যাবেন? থাক, কালকে দিনের বেলা ঘুরতে যাবো, রাত্রে বেলা ঘুরতে গেলে ছিনতাইকারী ধরবো। তুই তো দেখা যায় মাইয়া না বাপ শুদ্ধ কইরা। আমি এখন এই বিপদ থেকে কেমনে মুক্তি পাই? হ্যাঁ, আরে বিয়াই আসেন তো, আসেন আসেন। এটা আপনি কি করতেছেন? আরে পয়রার বাচ্চা কি করে এখন আমার হাত ধরে টানাটানি করতেছে? আরে এত কথা কইতাছিল, ভালো হইয়াছিল। আপনি থাকেন ঘরে, অসুবিধা নাই, আমি বাইরে থাকতেছি, আপনি ঘুমান, আপনি ঘুমান, 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 যান। মান সম্মান নিয়ে এখন
বাড়ি যাইতে পারলে বাঁচি। আল্লাহ, Leaf Limely with cute lemon soap. বউ, আরে কই আমার বউরা? সুন্দরী সুন্দরী দুইটা বউ আমার, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো কি নিয়ে আসছি আজকে। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? কারণ কি? আরে দেখো না কি নিয়ে আসছি, হাঁস। আজকে হাঁসের কালো ভুনা করবা আর নারিকেল দিয়া পিঠা বানাবা। নাও ধরো। আপনি হাঁস খাইবেন আর নারকেল ঈদের লেগে নিয়েছেন, এগুলো আমি রাই খাই। দেখো বড় 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 কি কয়, ঈদের বাকি এখনো 6 মাস, এখন নারিকেল রেখে কি করবো? বয়রার বাচ্চা হলে তার আমি পারতাছি না। এখন বুঝো কত মজা, বয়রা বউ বিয়া করছো। ঠিক আছে, আমি নারকেলটা ঘরে রাইখে আসি। এই, তুমি হাঁসটা রান্না করো। আসছে, আমি হাঁস রান্না করবো আর দুই বয়রা মিলে এখানে বৈশা বৈশা খাইবো। কেন, হাঁস নিজে রান্না করলে কি হাতের মধ্যে ফুসকা পড়বো? এই, এদিকে দেখ, তোরা দুইজনে মিলা রান্না করবি, ঠিক আছে? যদি না রান্না করো তাহলে দুইটারে পিঠা কিন্তু বাড়ি থেকে বাইরে করবি। আপনি তো একদম ঠিক কইছেন, উনি রান্না করব আর আমরা বিলের ধারে ঘুরতে যাবো, ফুসকা চটপটি খাবো। আমার ঠেকা পড়ছে, আমি রান্না করবো আর উনি ওনার জামাই নিয়ে রং তামসা করবো। আমি কিছু রাঁধতে পারবো না। আমিও রান্না টান্না করতে পারবো না, আমি হাঁস টাস রান্না করতে পারি না। আমিও রান্না করতে পারি না, আমি কারো বান্দি দাসী না। এই, তোর সমস্যা? আরে এবার এই, তুই রান্না করলে তোর সমস্যা কি? আমিও তো তাই কইতাছি, তুমি তোমার বয়রা বউরে এতক্ষণ ধরে কইতাছো, তোমার কথা কেন শুনতাছে না? তোরা তো কইতাছিস, তুই শুনতাছিস নাকি? তুইও কি বয়রা নাকি? ও, আপনি লাঠি আনার কথা কইতাছেন, এটা সাইজ করবেন। এই, তোরা এই বাড়িতে রাখছিস কিসের জন্য? রান্না বান্না করলে তুই কথা শুনছ না? দাঁড়া, লাঠি নিয়ে আইতাছি। যাও যাও যাও, নিয়ে আসো, তোমারও বানাবো। এই, কি শুরু করছিস তোরা? আমাকে পাগল বানায় ফেলাবি। এই, আনছো? হ্যাঁ। দাও আমার হাতে দাও। এই, আর করবি? রান্না করবি না খামু? এই, রান্না না করলে আমি খামু? হ্যাঁ? কি করো? আমার মা মরে মায়েরে মারতেছো কেন? মাইক তো এখনো শুরুই করি নাই শ্বশুর আব্বা। শুধু আপনার মেরে না তো, এই দুলোনার পিটায়া তারপর বাড়ি থেকে বাইর করবো। দেখেন তরতাজা একটা হাঁস নিয়ে আসছি, বলছি যে কালো বোনা করো হাঁসের, দুইটার একটা বলে রান্না করবো না, কেমনটা লাগে কোন তো? ও, এরা রান্না করতে পারে না? রান্না করবো কেমনে? এখন তো বয়স কম। ওরা তো রান্না শিখে নাই। ওকে রান্না শিখাইবো কে? শিখাইবো তোমার আম্মা, আমার বিয়াই। হ্যাঁ হ্যাঁ, কি কয়? আমার মায় বলে রান্ধবো, ওরা বলে সবাই বসে বসে খাইবো। কি সুন্দর না? এই বয়রা করে বয়রা, মন চাইতেছে তো তরে এখন আরো 2-3টা মারি। দেন দেন, দেখবেন একদম বয়রা ঠিক হয়ে গেছে। আব্বা, এই কাজের মেয়ে কিন্তু আমার খুব অপমান করতেছে। ওরে অপমান করছে? হ, জামাই, আমার মেয়েটা কি বলতেছে? তুমি এটার বিচার করো। আমি বিচার করব, কিন্তু আমার মাথাটা এখন গরম আছে, বুঝছেন? আপনি একটু আমার সামনে থেকে এখান থেকে জানবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আম্মার কাছে যাইতেছি। হ্যাঁ, এই তোরা দুইটা রান্না করে যা। তোদের শাশুড়ি আজকে তোকে শিখাইবো কেমনে হাঁস রান্না করতে হয়। এই, 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 এই। এই, এই বয়রার হাঁস দিলি কেন? আমি কি দিয়েছি তুমি দেখলে না? কেমনে হাতে টান মেরা সুমেরা দৌড় মারলো একটা। তুই কি লুলা? হ্যাঁ, তোর হাতে কি শক্তি নাই? তোর হাতের থেকে টান মেরা লয়ে যায় কেন? আর তোরে তোরে আর কি করবো? তুই তো বয়রা, তোরে খালি মারি। এই, বিয়াই, আসবো আপনার ঘরে? এই, আমার ঘরে আসবেন কেন? যান। অনেক ধন্যবাদ বিয়াই, আপনার ঘরে ঢোকার পারমিশন দেওয়ার জন্য। এই, আপনারা কখন আমি ঘরে আসার পারমিশন দিলাম? হাতে আমার হাঁস নিয়ে এখানে আসছেন কেন? বাইরে বলতেছি। চিৎকার করতেছেন কেন? হয়েছে কি, এই যে আপনার দুই বউ মারামারি করছে, একজন বলে সে রান্না করবে না, আরেকজন বলে সে রান্না করবে না। তখন মাসুম আমারে কইলো আমার আম্মা রান্না করবে, এই জন্য হাঁস নিয়ে আসছি, আপনি রান্না করবেন। কি বললেন? আমার মাসুম বলছে আমারে রান্না করতে, বাড়িতে দুইটা বউ থাকতে আমি রান্না করব, এই কথা বলছে মাসুমের আব্বা। কই রেখে গেছো আমারে তুমি? আপনি কাঁদতেছেন কেন? মাসুম তো আপনারে কাঁদতে বলে নাই, বলছে হাঁস রান্না করতে। আমি আপনারে হেল্প করবো বিয়াই। বিয়াইন মানে? কিসের বিয়াইন? আমি আপনার কোনো বিয়াইন না। আপনি আপনি আমার এই বাড়িতে থেকে যাবেন কবে? যাবেন কবে? হ্যাঁ, ও, আপনি আমাদের বাড়িতে যাইবেন? তাহলে তো খুব ভালো হয়। ওরে আল্লাহ রে, মরতে যাব? আমি কি আপনার বাড়িতে মরতে যাব? আমি কেন যাবো আপনার বাড়িতে? আপনি আর আপনার মেয়ে দয়া করে আমার এই বাড়ি ছেড়ে চলে যান। আপনাদের এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। ও মাসুম, মাসুম রে, ওরে আমি কি যন্ত্রণায় পড়লাম রে মাসুম।
কি হইছে ঘরে কি ডাকাত করছে নাকি এই যে দেখেন আমি বডি লয়ে আইছি ভালো করছো, দাও বডিটা দাও। তোমরা বাপ বেটির যন্ত্রণায় আমি যে কষ্ট পাইতেছি, তোমরা দুই চারে কোপাইয়া খুন করে তারপর জেলে যাবো, সেখানে ভালো থাকবো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, পাগল হয়ে গেছে গা। কোপাইয়া দিব। ও মাসুম, মাসুম তুই আমার কথা শুনে যা, আজকে ট্রান্সফার করে ধরবো। তুই হয়তো তোর ওই বয়রা বউ আর শ্বশুরে নিয়ে থাকবি, নাহলে তোর বাইরে নিয়ে থাকবি। আর পারতেছি না আল্লাহ, আল্লাহ পাপ করছি না, আমি পাপ করছি, এই জন্য এই বয়রার গোষ্ঠী এসে আমার কান্দে চলছে। কই রে মা, বিদায় দে আমারে। আয় আয়, পড়া করো পড়া, এদিকে আয়। শুধু আপনি একা না, আপনার এই বয়রা মায়ার নিয়া আমার বাড়ি থেকে বাইরন। না বাবা, অনেকদিন থাকছি, আর থাকা যায় না, আমি যাই। এই বয়রা করো বয়রা, আপনার আমি থাকতে কইছি? হ্যাঁ, আপনারে বলছি আপনার মেয়েরে নিয়ে এই বাড়ি থেকে বাইরন। কি রে মা, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? আব্বা তোমার জামাই আমারে এই বাড়ি থেকে চলে যেতে কইতাছে। কি বাবা, তুমি আমার মেয়েটারেও খেদাই দিতেছো? তোমার মা কোথায়? এই যে এখানেই আছি, বলেন। আপনি কি জানেন বিয়াই, আপনার ছেলে আমার মেয়েটারে যে তাড়াই দিতেছে? মুখে বললে তো কিছুই বুঝবো না, বুঝাইতেছি। আমি জানি জানি জানি, জান জান জান। আপনিও চলে যেতে বললেন? বিয়াইন, একবার ভাবছেন বয়রা একটা মেয়ের জীবন কত কষ্টের? ওর যখন জন্ম হয়েছিল খুব খুশি হয়েছিলাম, যখন বুঝতে পারলাম সে আমার মতোই বয়রা, আমি তার বুকে কইরা আগলায় রাখছি, খুব যত্ন কইরা পাইলে বড় করছি। অনেক ঘর থেকে সম্বন্ধ আসছে, কিন্তু ওই যে বয়রা শুই না সব ভাঙ্গা গেছে। রশিদ যখন মাসুমের কথা বলল, আমি খুব শখ করে আমার মেয়েটার বিয়া দিছিলাম। বয়রা বইলা আপনি তারা সংসার করতে দিলেন না, বয়রা বইলা কি তার সংসার হবে না? আলোক, আমি চাইছিলাম তোমার মায়ের একটা সংসার হোক, আমার তুমি মাফ করে দিও। মা, আমার শ্বশুর তো যা কইছে ভুল কিছু কয় নাই, কারণ আল্লাহ ওরে বয়রা বানাইছে, এটা তো আসলে আমার কারো হাত নাই। এই মায়েরটার সাথে যদি আমরা এরকম করি, বাড়ি থেকে বাইর করে দিই, তাহলে তো মায়েরটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আম্মা, আমার মুখের উপর কথা বলো কেন? চুপ থাকতে পারো না? তুমি তো বয়রা না, তুমি তো পারতা ওর সাথে একটু মিলামিশা থাকতে, ওর একটু মানায় নিতে, তা তো করো না। কি করছো? ওরে তোমার শত্রু বানাইছো। আর আম্মা, তুমি যদি না বলো তাহলে আমি কোনোদিন আলতার এই বাড়িতে রাখুন না, কারণ আমি তো কোনোদিন তোমার কথার বাইরে যাইনি। তুমি যা কইবা আমি তাই করব। থাকুক, কোথাও যাওয়া লাগবে না, থাকুক। ঠিক আছে বিয়াই, চলে যাইতে বলতেছেন, চল মা। ওরে কি কই আর কি বুঝে? থাকবে থাকবে, যাবে না। আব্বা, আপনারা এই বাড়িতে থাকতে বলছে, আম্মা যাবেন না। বয়রা বিয়াই, আপনিও এখানে থাকতে পারেন। পারেন পারেন। আমারে থাকতে বলছেন, হ্যাঁ? থাকি। কেমনে বুঝলেন? এটা শুনলো কেমনে রে? ওই যে আমি কার কাছে জোরে কইছি তো শুনছো না।